গুলিজার, গুলিজার, জুলফিকার, হ্যাঁ? কি করছো তুমি? তুমি বাড়িতেই ছিলে? হ্যাঁ। আমি আমার ওষুধটা খুঁজছিলাম। ওষুধ তো এইখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন সরো, আমায় একটু টিভি দেখতে দাও। আমি তো এর আগেও এসেছিলাম তোমায় দেখতে, তুমি ছিলে না। আমি একটু বাইরে গেছিলাম পায়চারি করতে। জেনেব এখনো ফোন করেনি, কে জানে কোথায় আছে, কি করছে। তুমি জানো না বুঝি আজকে কি হয়েছে? কি হয়েছে? আলী ইকমাত স্যারের বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি নাকি উল্টে গেছে। উনি এখন কেমন আছেন? কি করে জানবো? চিন্তা করবেন না, টেস্টের রেজাল্ট আপাতত ঠিকই আছে। যাক বাবা, বাঁচা গেল, ঈশ্বর রক্ষা করলেন। কিন্তু ওনাকে আরেকটু রাখতে চাই, কিছু চেক আপ বাকি আছে। ডক্টর, আমরা কি ওনাকে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, যান থ্যাংক ইউ ভেতরে সো যান। মাচ ডক্টর, খুব উপকার করলেন। আয় বাবা আয়। ডক্টর বললেন বাবা ঠিক আছে। কি গো, এখন কেমন লাগছে? হ্যাঁ, ঠিক আছে তো? আমি ঠিক আছে, তুমি চিন্তা করো না। কেমন আছো? তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। এত ভয় পেও না, পাপীরা এত সহজে মরে না, আমিও না। পরের বার থেকে গাড়িটা একটু আস্তে চালিও বাবা। চিন্তা নেই, তুই আছিস তো? আমার হীরের টুকরো ছেলে। শিগগিরই সুস্থ হয়ে উঠুন আঙ্কেল। এটা কি করে হলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। কিছুই না, সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির টায়ার ব্লাস্ট করেছে, তারপর কন্ট্রোল হারিয়ে ফেলি গাড়িটা হঠাৎ করে গাছে গিয়ে ধাক্কা মারে, তারপর কিছু মনে নেই। আমি জানি না গাড়ি থেকে কি করে বেরোলাম। আমি যখন দেখলাম তখন তুমি গাড়ি থেকে অনেকটাই দূরে বসেছিলে, বাবার সঙ্গে তখন জেনেপও ছিল। তোমাকে যদি ও গাড়ি থেকে বের না করতো তাহলে। গাড়িটা পুড়ে গেছে না? সে কি, গাড়ি পুড়ে গেছে? ঠিক আছে সেভিন, শোনো, বাড়ি ফিরেই প্রার্থনা করব, দরকার হলে গরিবদের খাওয়াবো। অনেক হয়েছে, এসব নাটক এবার বন্ধ করো, যাও এখান থেকে। তোমার কোনো কাজ নেই? হ্যাঁ, ও হরি, এখন কি আমি একটু বসতেও পারবো না? বাড়ির সবাই তো হসপিটালে গেছে। না না, আমি তেমন কিছু বলিনি। আমার খুব ক্লান্ত লাগছে, একটা কাজ করো না, আমার জন্য কিছু বানিয়ে আনো না। জুলফিকার, কেন সব সময় টিভি দেখতে বসলে তুমি কিছু না কিছু বলো? ভাল লাগে না আমার একদম। Sarı saçlıyım. Nasıl olacak bak sürersen. আরাম লাগছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো আছি। স্যার, আপনি কি আমাকে কিছু বলবেন? এখন না। হ্যালো, হ্যাঁ শুক্র বলছি। ভালো আছি। কপালে অ্যাক্সিডেন্ট থাকলে আর আমি কি করব? হ্যাঁ বলুন। শুক্র, একটা কথা বলি, আমাকে কয়েকটা দিনের সময় দিন। আমি জানি একটু দেরি হচ্ছে, কিন্তু একটু ভরসা রাখুন, আমি এখান থেকে বেরিয়ে সব ঠিক করে দেব। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন। কিছু করতে পারলে না তো? তোমার কর্মফলে আমি ভুগছি, তোমার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে। এভাবে বলো না প্লিজ। সব শেষ, একেবারে শেষ। এখন থেকে তুমি আমার কোম্পানিতে থাকবে না, তুমি বাগানে কাজ করবে। তোমাকে দিয়ে আমি কমলা লেবু চাষ করাবো। নামক, তুমি একটু খোঁজ রেখো তো ঘোড়াগুলো যদি কেউ কিনতে চায়। ঠিক আছে মিস্টার ইউকান। ইউখান,
ঘোড়াগুলোকে তুই প্রাণের চেয়েও বেশি আদর করে আগলে রাখতিস। তাও বেঁচে দেবো, দেখি কি কিনতে আসে। কি বলছিস? তোর এত স্বাদের ঘোড়াগুলো বিক্রি করে দিবি? ওদের ছাড়া তুই থাকবি কি করে? সব এই মাথা মোটাটার জন্যে। যা হবার হয়ে গেছে বাবা, এই সিদ্ধান্তটা আমার। কাউকে তো প্রবলেমটা সলভ করতে হবে, তাই না? আমরা কি এই ব্যাপারে কথা বলা বন্ধ করতে পারি? হ্যাঁ, ঠিক বলেছিস। ডাক্তার কথা বলতে বারণ করেছে। দিদি, তুমি যাও, কিছু হলে আমি খবর দেব। বিশ্রাম নাও। ইয়োখান, তুইও গিয়ে রেস্ট নে। সরি, তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। আমিই বা কেন দাঁড়িয়েছিলাম জানি না। তোমার বাবা কেমন আছেন? এখন ভালো, আর একটু ভালো হলেই ছেড়ে দেবে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হবেন। আমিও তাই চাই। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। জেনেব, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আমার মনে হয় তোমার রাগ ছেড়ে দেওয়া উচিত। এমনি তো ফার্মের সবাই এখন এখানে এসে গেছে। আমি তোমায় প্রমিস করছি, আমরা একসাথে যাব, একসাথেই আসবো। এসো। তুমি কি ঘোড়ার আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়েছিলে? কি বললে? বাবার অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম। হঠাৎ মনে হলো এত ভূমিকম্প হলো। তুমি আমার বাবাকে বাঁচিয়েছো জেনেব। কিছু যায় আসে না, উনি বেঁচে আছেন এটাই অনেক। যাই আসে আমার কাছে, এতে সবকিছু পাল্টে যাবে। দেখো, বাবা যদি জানতে পারে যে উনি আমায় ক্ষমা করে দেবেন? আমি যখন কিছু করিনি তখন ক্ষমাটা কিসের জন্য করবেন? তুমি আমার কথাটা তো আগে শোনো। না, কি বলতে চাইছো? আমি ওনার কাছে ক্ষমা চাইতে পারবো না। জেনেব, ইয়োখান, প্লিজ এই টপিকটা নিয়ে এখন কথা না বলি। এই নাও, তোমার জন্য অরেঞ্জ জুস নিয়ে এসেছি, খেয়ে নাও। সেভিঞ্জ, এখানে একটু বসো। কি হলো? সেই রাতে তুমি কি সত্যি ওই মেয়েটাকে দেখেছিলে ঘোড়াগুলো ছাড়তে? এটা কি এখন বলার কথা? যা জানতে চাইছি উত্তর দাও। অবশ্যই, আমি নিজের চোখে দেখেছি। তাছাড়া এরকম অসভ্যের মতো কাজকর্ম আর কেই বা করতে পারে? কিন্তু আমার মনে হয় এর পিছনে অন্য কারো হাত রয়েছে। না, তুমি ভুল ভাবছো। এটা ওই মেয়েটাই করেছে, অন্য কেউ নয়। আর তুমি এখন এসব নিয়ে কথা বলছো কেন? ইয়োখান তো সেদিন সবকটা ঘোড়াই ফিরিয়ে এনেছে। তুমি এখন এসব বাদ দাও আর জুসটা খাও। না, বিশ্রাম নিতে হবে। আচ্ছা, তুমি ঠিক কোন সময় মেয়েটাকে দেখেছো এই কাজটা করতে বলো? সেদিন সন্ধ্যাবেলা আমি যখন রান্নাঘরে দুধ গরম করতে ঢুকলাম, তারপরে সোজা পয়েন্টে আসবে। আমি জানতে চাইছি কোন সময় ওকে দেখেছো তুমি। দিনলিপি লিখতে বলিনি। একটু ধৈর্য ধরো না, বলছি তো। আমি তো তোমাকে বলছি, যখন দুধটা গরম করতে গেলাম তখন দেখলাম ঘোড়াগুলো এদিক ওদিক পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। জেনেব তাকিয়ে দেখলো আর তারপর ওখান থেকে হেঁটে চলে গেল নিজের ঘরে। ছাড়ো না এসব, নাও খেয়ে নাও। আমি এখন কমলার হিসেব করব? এটার মানে তো উনি আমাকে কোম্পানি থেকে ফায়ার করেছেন। ওর এখন মাথা গরম। কি বলতে কি বলেছে? এই জিনিসটা এতটা সোজা নয় মা। তোরও তো দোষ আছে, বল। টাকাটা সত্যি চুরি হয়েছে মা, আমি মিথ্যে বলছি না। এমন গায়ে মাখলি, ঘোড়াগুলোই ছেড়ে দিলি। আমার গায়ে লেগেছে কারণ উনি আমাকে চোর বলছিলেন, সেই জন্য আমি ঘোড়াগুলো ছেড়েছি। খুব ভালো করেছো।
সেভিন সব জেনে গেছে, এখন লেজে খেলাবে, শেষ করে দেবে আমাদের। কি হবে শুনি? থাকতে দেবে না? তোর আঙ্কেল জানলে কি ভাববে বলতো? না মা, তুমি জানো উনি কি ভাবেন? ওনার কাছে শুধু ওনার ছেলে আর প্রপার্টিই প্রিয়। ওনার ভাগ্নে বোন কি করছে তাতে কিচ্ছু যায় আসে না। উনি আমাদের ব্যাপারে একটুও ভাবেন না। এই প্রপার্টিতে আমারও শেয়ার আছে। আমি কি করছি? অপেক্ষা করছি একদিন তুই সবকিছুর মালিক হবি। যুখান থাকতে সেটা কোনোভাবেই সম্ভব নয়। ওখানের এসব কিছু চাই না, ও চলে যাবে। নিজের ভালোটা কেন বুঝছিস না? আমায় বাচ্চা পেয়েছো? হ্যাঁ, দুধের শিশু। হ্যাঁ, শিশু, অবোধ শিশু। কিচ্ছু জানিস না তুই। একদিন ইয়োখান ঠিক চলে যাবে, তখন এখানে রাজত্ব চলবে তোর। তুই শুধু মাথা ঠান্ডা রাখ, ওই কথাটা ভুলে যাস না, যে সয় সেই রয়। আমি ফাতিমাকে বলছি কিছু রান্না করতে। যাও, আমি একটু বাবাকে দেখে আসি। একটু পরে আসছি। ঠিক আছে। বাবা, মা আমার এখন কেমন আছো? আমি ঠিক আছি। তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। তুমি নিশ্চয়ই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা শুনেছো? হ্যাঁ, উনি এখন কেমন আছেন? ঠিকই আছে। ওই লোকটাকে নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তোমার জিনিসপত্র গুছিয়েছো? জেনেব, আসলে আমার কয়েকটা কাজ বাকি আছে, তারপরে আমরা যাই। এখন তোমার কি কাজ বাবা? কয়েকজনের সঙ্গে দেখা করার আছে, তোকে না হয় আমি পরে সব খুলে বলবো। বাবা প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো, আমার এখানে এক মিনিটও থাকতে ভালো লাগছে না। সন্ধে অবধি সময় দে, আমি এসে সব বলছি, তুই যা। ঈশ্বর যেন স্যারকে তাড়াতাড়ি ভালো করে দেন, ওনাকে যেন আরো অনেক বছর আয়ু দেন। থ্যাংক ইউ মিস ফাতিমা। বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে তো পাবেই। দাঁড়ান, আমি কিছু বানিয়ে দিচ্ছি। এত দৌড়াদৌড়ি করলে খিদে পাবে না আবার। তা ঠিক। ঠাম্মা, কি হয়েছে সোনা, তুমি উঠে পড়লে কেন? আমি একটা খুব বাজে স্বপ্ন দেখেছি ঠাম্মা। আমি দেখলাম ঘোড়াগুলো আমার দিকে তেড়ে আসছে আর একটা লোক ওদেরকে তাড়া করছে। হে ঈশ্বর! কে ছিল লোকটা তাজি? সেদিন যখন ঘোড়াগুলোকে কেউ একজন ছেড়ে দিল না, সেদিন থেকেই ও বলছে ও যেন কাকে একটা দেখেছে ফার্মের ভেতর। তাজি, একটু এদিকে এসো তো। তুমি কি দেখেছিলে? আমি দেখলাম একটা লোক। ও কি পড়েছিল? ও প্যান্ট পরেছিল, কালো রঙের প্যান্ট, কিন্তু আর কোনো মুখ আমি দেখতে পাইনি। বাচ্চা মানুষ নিশ্চয়ই বানিয়ে কিছু বলছে। না ঠাম্মা, আমি বানিয়ে বলছি না, আমি দেখেছি আর খুব ভয়ও পেয়েছি। তাজি, তুমি জানো না আমি জিম করে অনেক স্ট্রং হয়ে গেছি? হ্যাঁ জানি। তাহলে এখন আমি তোমার সঙ্গে যাব আর ওই লোকটাকে তাড়িয়ে দেব। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি চলে যাবার পর? তখন আমি তোমার জন্য কাউকে রেখে যাব, কেমন? ওর ভয়টা কাটানোর জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ফাতিমা। আমরা সন্ধ্যের আগে বেরোবো কিন্তু, ঠিক আছে বাবা? হ্যাঁ রে মা, ততক্ষণে চলে আসবো। আরে বাবা, তুমি এসেছো, এসো এসো। বাবা একটুখানি কাজে বেরোচ্ছে। বুঝলাম না। কি যেন কাজ আছে বলছিল, সন্ধ্যের মধ্যে চলে আসবে বললো। আচ্ছা। আমার মেয়েটা তোমার সাথে আছে দেখে আমি অনেক নিশ্চিন্ত। ওর খেয়াল রেখো। ঠিক আছে আঙ্কেল। আমাদের যেতে হবে। ওকে। বাবা শোনো, আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো, মনে করে ফোন করবে। ঠিক আছে, আমি বেরিয়ে ফোন করব। আসছি। আচ্ছা ঠিক আছে মা, যদি কোনো সমস্যা হয় জানিও আমাকে। কি হয়েছে, তুমি হসপিটালে যাবে না? না, এখন দরকার নেই। বাবা ঠিক আছে, এখন ঘুমোচ্ছে। তাহলে আমরা খেয়ে নিই। তোমায় কি করে না বলি। ঠিক আছে, বসো।
ভাবলাম তোমার ঠান্ডা লাগছিল। খাওয়া রেডি হয়ে গেছে, চাইলে ঘুম থেকে উঠেও খেতে পারো। না, এখন ঘুম পাচ্ছে না আমার। চলো তাহলে খেয়ে নি, তোমাকে তো বেরোতেও হবে। সেভিঞ্চ আন্টি, আমি সত্যিই অনেক দুঃখিত। আপনার সাথে ফার্মেই দেখা হবে। ঠিক আছে। দেখলে, শেষমেশ আমার কথাই মিলল তো। ওদের বাড়িতে একটা ঝামেলা হয়েছে, সেই জন্য তো ইউখান আমার কল রিসিভ করছে না। ঠিক আছে, তৈরি হ, গিয়ে হাজিরা দিয়ে আয়। জেনেব, কিছু খাচ্ছ না কেন? খিদে পাইনি? ইচ্ছা করছে না। জেনেব, কি ভাবছো তুমি? বাবাকে তো বলে দিলাম চলে যাব, কিন্তু থাকবো কোথায়? কোনো ঘরেরই তো ব্যবস্থা হয়নি। জেনেব, এসব নিয়ে তুমি ভেবো না, আমি দেখে নিচ্ছি। ফাতিমা থাকলে কি বলতে জানো? কি বলতো? মনের কষ্ট আর পেটের কষ্ট দুটো আলাদা, তাই পেটকে কষ্ট দিও না। কেন? হ্যাঁ মা, বলো। কি? মা বাবা এখনো সুস্থ হয়নি? ডক্টর কি বলেছে? ঠিক আছে মা, আচ্ছা ঠিক আছে, আসছি। বাবা হঠাৎ করে বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেছে। তুমি যাও। তোমার কি কিছু লাগবে? না। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসছি। ঠিক আছে। যদি চোখে ঝাপসা দেখেন বা শ্বাস নিতে কষ্ট হয়, দেরি না করে হসপিটালে নিয়ে চলে আসবেন। ঠিক আছে ডক্টর। আপনাকেই দায়িত্ব নিতে হবে। উনি তো আমাদের কথা শুনতেই চান না। ওনাকে দেখবেন। ধন্যবাদ ডক্টর, ধন্যবাদ। চলিও খান। কি করছো তুমি? না, কিছু না। এটা কি? ও, এটা এটা তো ফার্মে পেয়েছিলাম, ভাবলাম কাজে লাগবে তাই নিয়ে এলাম। তোমার এই জঞ্জাল গোছাতে গোছাতে আমার জীবন শেষ হয়ে গেল। কতবার বলেছি বাড়িতে জঞ্জাল আনবে না। আচ্ছা, ওকে ডিসচার্জ করেছে, খুব ভালো। আরও একটা ব্যাপার আছে স্যার। সেটা কি? ওদের ঘোড়াগুলোকেও মাঝরাতে ছেড়ে দিয়েছিল। কে? জানি না, কিন্তু আলী হিকমত জুলফিকারের মেয়ের ওপর খুব চিৎকার করছিলেন। তারপর জুলফিকার সবার সামনে আলী হিকমতকে হুমকি দেয়। কি বলেছে জুলফিকার? বলে যে সব নাকি বলে দেবে। কি বলে দেবে? সেটা তো জানি না, আমি এটুকুই শুনেছি। পুরো কথাটা একবারে বলতে পারো না? তারপর ওকে বের করে দেয়, আর তারপর জুলফিকারের সঙ্গে কথা বলে বিষয়টা মিটমাট করে নেয়। ঠিক আছে, এখন যাও। জুলফিকার, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো, মাথা মোটা একটা। এসো, তোমার সঙ্গে একটু কথা আছে। বাইরে এনে বসেই রেখেছো, আবার কিছু বলছো না। দেখো, ভালো মন্দ যাই হোক, আমরা তো 22টা বছর কাটালাম। এখন আমাদের দুজনেরই একটু শান্তি প্রয়োজন। কি বলতে চাইছো তুমি? আমরা জেনেভের সঙ্গে চলে যাব। কি? আমি কোথাও যাব না, ওই বজ্জাতটার সাথে তো নই। আরে বাবা, একটু শান্ত হও না। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। এখানে থাকাটা আমাদের পক্ষে নিরাপদ নয়। যতদিন তোমার মেয়ে এখানে আসেনি, আমরা সবাই নিরাপদেই ছিলাম। কিন্তু
ওই বচ্চাটা এসে আমাদের জীবনটা একেবারে তছনছ করে দিল। তেলচুক? মাথা মোটা কোথাকার। তুমি আমার ফোন তুলছো না কেন? আমাকে ছেড়ে ইয়োখানের কাছে যাবে তো? আমি কি বোকা, তাই না? সারা জীবন বোকাই রয়ে গেলাম। সবকিছুর জন্য তুমি দায়ী আলী হিকমত। সব তোমার জন্য হয়েছে। আজকে আমার এই অবস্থা শুধু তোমার জন্য। তুমি আর তোমার ছেলে আলী হিকমত। কি করছিস? চুপ কর সেলচুক, বোকা ছেলে একটা, সব নষ্ট করে দিবি। এত চেঁচানোর মতো কি হলো? আজ থেকে তুই আমাকে না জানিয়ে বাথরুমেও যাবি না। দিন ঘোড়া থেকে গাধা হয়ে যাচ্ছিস। আমাকে না জানিয়ে ঘরের বাইরে একটা পাও রাখবি না। ওয়েলকাম ব্যাক স্যার। থ্যাংক ইউ। কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক স্যার। ভালো আছেন তো স্যার? কেমন আছেন স্যার? এসো, ভালো আমি আছি। যাচ্ছি। ছাড়ো না, লাগবে না, আমি যেতে পারবো। ছাড়ো। এখন কেমন আছো তুমি? দেখতে পাচ্ছ তো? ঠিক আছে। আমি তো ভাবলাম ওরা এত তাড়াতাড়ি ডিসচার্জ উনি তো করবে না। আমাদের কথা শুনতেই চান না। ইয়োখান একটু আমার সাথে হয়তো। ওর কি হয়েছে? এত ক্ষেপে আছে কেন? আমি জানি না, সেই কখন থেকে একটা কথাও বলছে না। ওর মাথায় যে কি চলছে কে জানে। আমাকে বল, ওই মেয়েটাকে নিয়ে বাগানে কি করছিলি? রাতের অন্ধকারে একা একটা মেয়েকে আমার কি রাস্তার মাঝখানে ছেড়ে দেওয়া উচিত ছিল? তুমি হলো কি সেটাই করতে না? না, করতাম না। ও জেনে বুঝে সব করেছে। এটাই তোমার প্রবলেম। তুমি ভুল বলছো। ও এমন কিছু করেনি যার জন্য তুমি ওর মাথায় বন্দুক ঠেকাবে। বাবা, তুমি কোনো প্রমাণ ছাড়াই বিচার করছো। জেনেব নির্দোষ। তুই কার কথা বিশ্বাস করিস? হ্যাঁ, তোর মায়ের না ওই মেয়েটার? বুঝেছি। তুমি দেখো বাবা, আমি প্রমাণ করে দেব। জেনেব সেই ছোটবেলাতেও নির্দোষ ছিল আর আজও আছে। ঠিক আছে, প্রমাণ করে দেখা, সেদিন বিশ্বাস করব তোর কথা। কেউ কি ভেতরে আসতে বলেছে? স্যার, মিস্টার ইয়োখান বলেছিলেন যে। কি বলেছিলেন বলো? কয়েকজন এসেছে ঘোড়া কিনতে। দাঁড়াও না, আমি আসছি, চলো।